কিসের কমায় রাখেন আপনারা? আপনারা হচ্ছে 6,000 টাকা জামা চান, তারপর সেটা 1500-2000 টাকায় দেন। যে আমি হচ্ছে একটা 3 পিস নিয়েছি, ওনারা হচ্ছে 6,000 টাকা চাইছে, তা আমি সরাসরি দাম বুঝে 1500 টাকা দিবেন, চলে আসার সময় দেয় না, তারপর 2000 টাকা দিয়ে দিছে। এমন আপু কেনাকাটা হয়েছে কিনা এবার? মোটামুটি কমপ্লিট। এখন শুধু মানে একটু দেখতেছি কেমন আসলে জামা কাপড়ের দাম। কি কি নিলেন? 3 পিস নিয়েছি, আর আমার ছোট বোনদের জন্য জামা। অতিরিক্ত দাম, মিথ্যা কথা না, সত্যি কথা। কিসের কমায় রাখেন আপনারা? আপনারা হচ্ছে 6,000 টাকা জামা চান, তারপর সেটা 1500-2000 টাকায় দেন। না, বেশি, সব সময় বেশি থাকে, শুধু এবার আসলে ঈদের সময় দামটা বেশি হয়। আমাদের উচিত আসলে ঈদের সময় জামা কাপড় নাই কেনা, একদম ঈদের আগেই কেনা উচিত বা ঈদের পরে। কারণ যে ঈদের সময় ওনারা হচ্ছে এমন দাম রাখে, এই দামটা দিয়ে হচ্ছে সারা বছরই ওনারা চালায় দেয়। তো আসলে এবার কি কি নিলেন? নিসি 3 পিস, ওদের জন্য হচ্ছে নায়রা, ওই তো আলিয়া কাট, তারপর মেয়েদের যে 3 পিস গুলা। আমি হচ্ছে পাকিস্তানি জামা অনেকগুলা দেখেছি, না ইন্ডিয়ান জামা তো এমন দেখি নাই। পাকিস্তানি হচ্ছে বেশি এবার বের হয়েছে, হচ্ছে 4,000-5,000-এর মধ্যে। দাম ঠিকই আছে আমার মনে হচ্ছে। কোনগুলো আসলে দাম একটু বেশি? বেশি আসলে কি, যে জিনিসের দাম হচ্ছে 2,000 টাকা, সেগুলোর দাম ওনারা 6,000, 7,000, 8,000 এমন চাচ্ছে। তো নিয়েছেন তাই না? জি, জি। কত দাম চেয়েছে আর কত দিয়ে নিলেন? যে আমি হচ্ছে একটা 3 পিস নিয়েছি, ওনারা হচ্ছে 6,000 টাকা চাইছে, তা আমি সরাসরি দাম বুঝে 1500 টাকা দিবেন, চলে আসার সময় দেয় না, তারপর 2000 টাকা দিয়ে দিছে। এমন এখান থেকে আমার একটা ফ্রেন্ড নিছে, উনি হচ্ছে 8,000 টাকা চাইছে, পরে দাম করতে করতে 4700 টাকা দিয়ে নিছে, যেটা দেখে আমার মনে হয়েছে ওটা 4700 টাকা নাই আসলে। কত টাকা দিয়ে নিলেন? আমি হলে 2000-এর মধ্যেই নিতাম ওই জামাটা। কেনাকাটার সময় কোন ফর্মুলা ইউজ করবেন? মানে সূত্র আছে কিনা যে এত দাম বললে এত বলতে হবে? ওই তো ওনারা যেটা বলবো সেটা অর্ধেকের থেকেও এখন কম বলতে হবে আমার মনে হয়। যা আগে তো মানুষ বলতো অর্ধেক বলতে। না, এখন অর্ধেক বললেও হবে না, কম বলতে হবে, বললে তারপর অর্ধেকে নিয়ে আসতে হবে দামটা। আমি আসলে মার্কেটের সাথে তুলনা করব না, আমি হচ্ছে দোকানদারকেই বলবো যে দোকানদাররা যেমন প্রাইস রাখবে তার থেকে যদি আপনারা সঠিক দামে নিতে পারেন তাহলে তো ভালো, আর হচ্ছে আর যদি না নিতে পারেন তাহলে তো ঠকে যাবেন। এই তারা যে জিনিসটা আসলে কি করলে আসলে তারা ঠকবে না? আল্লাহ, আমি যদি সব আসলে কি লোক লজ্জা বাদ দিয়ে যে দামটা, সেই দামটা নিজে হচ্ছে মনের মতো করে বলতে হবে। এটা আসলে অনেকে বলতে পারে না যে আল্লাহ এত টাকা দাম বলছে, আমি এত টাকা কিভাবে বলবো। একটা 6,000 টাকার জিনিস যদি আমি হুট করে 1500 টাকা বলি, আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে এই দামটা আমি কেন বলবো। কিন্তু দেখা যাচ্ছে কি ওই দামটা আবার ওনারা 1500-1600 টাকা দিয়ে দিচ্ছে। তো এইটাই আমি বলবো যে হচ্ছে যে দামই বলুক না কেন, আপনার নিজের দামটা আগে বলুন, ওরা দিলে দিবেন, না হলে আপনারা চলে আসবেন সেখান থেকে। কেন যে নিজের দেশ তাহলে আমরা অন্য দেশ থেকে নিচ্ছি? আচ্ছা, দোকানদারেরা তো প্রমোট করতেছে না, তো ওনারা তো বলতেছে না আপনারা দেশি জামা নেন, আমাদের জামাগুলা দেখে যান, বা আমাদের কারখানা এখানে আছে এই জামাগুলা ট্রাই করেন। ওনারা তো হচ্ছে বিদেশ থেকে নিয়ে এসে ইম্পোর্ট করে এগুলো হচ্ছে আমাদের কাছে দিচ্ছে, তো আমরা এগুলোই নিচ্ছি। ওনারা যদি এখন ইম্পোর্ট করা বাদ দিত, যদি না আনতো, যদি বাংলাদেশে প্রোডাক্টই সেল হতো, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের প্রোডাক্টই নিতাম। দুইটার ডিফারেন্স আমি মনে করি ফ্যাশনের দিক দিয়ে। বাংলাদেশের ফ্যাশন সেন্স এখনো অতটা আপডেট করতে পারে না, যার কারণে মানুষ হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান এগুলো থেকেই বেশি আসলে নিচ্ছে। আগের ঈদের মতো আর এখনের ঈদে কেমন আসলে পার্থক্য দেখছেন? ঈদের হচ্ছে বেশি সবাই আনন্দ করতো, ঘোরাঘুরি বেশি করতো, কিন্তু এবারে তুলনায় মানুষের মধ্যে আসলে ওইভাবে আনন্দটা আর নাই। বেলায় যে সালামি পেতেন, এখন কি সালামি দেন কিনা আসলে? সালামি দেওয়ার বয়স হয় নাই এখন আমার। হ্যাঁ, এখনো নিচ্ছি সালামি।